সবাই কেমন আছো? আশা করি ভালো আছি ঈশ্বরকে পাই। আমিও ভালো আছি। দেখো হাজব্যান্ড বেরিয়ে যাচ্ছে সকাল সকাল কাজে, যেরকম রোজই বেরিয়ে যায় সকাল সকাল অফিসে, মর্নিং ডিউটি। আর হচ্ছে আজকে কারেন্ট চলে গেছিলো, অন্ধকারই রান্না করতে হয়েছে। তো চলো, আর কি রান্না করেছি, পটল কুমড়ো আলুর তরকারি, উচ্ছে সেদ্ধ, পেঁপে সেদ্ধ, ডাল, ডিম সেদ্ধ। তো তারপর দেখো মায়ের কাছে চলে এসেছি। মায়ের কাছে হবে চিকেন, যার জন্য ম্যারিনেট করে মাখানো আছে নুন হলুদ দিয়ে, সমস্ত মশলা দিয়ে। আর এখানে ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো মা সব কেটে দিয়েছে। চিকেন রান্না হবে। এখানে তেজপাতা, গোটা গরম মশলা, লঙ্কা দেওয়া হয়েছে, পেঁয়াজগুলো ছেড়ে দেওয়া হচ্ছে। তো আমি কীভাবে চিকেন করি সেটা তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। সাপোর্ট করো, যারা নতুন ভিউয়ার্স আসছে অবশ্যই ভালো লাগলে লাইক করে দেবে, আর সাবস্ক্রাইব করে পাশের বেলটি অল করে দেবে। একটু ওয়াচ টাইম দিও, তো আমার ভালো লাগবে। তো চলো দেখতে থাকো। আর কালকে প্রচুর বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে আবার গরম। আজকে আবার সকালবেলা রোদ উঠেছে। আমি পরের দিন ভয়েস দিচ্ছি, আজকের দিন আবার রোদ উঠেছে। দেখো মশলা কষানো হয়ে গেছে, বা চিকেনটা বা ঢেলে দেওয়া হচ্ছে। কার কার জিভে জল আসছে বলো, চলে আসো স্মৃতি ভাই বাড়িতে। চিকেনটা ভালো করে কষাতে হবে আধ ঘন্টা ধরে। তো যখন আমি তেল ছেড়ে ছেড়ে আসবে, ইয়াম্মি হয়ে যাবে, তখন সমস্ত কিছু জল আর আলু দেওয়া হবে। দেখো চিকেন রান্না কমপ্লিট, রেডি। কত সুন্দর দেখতে লাগছে, ইয়াম্মি রেসিপি। তো দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, বললাম যে বাইরে বৃষ্টি পড়ছে। আর জানলার ভেতর থেকে দেখাচ্ছি, কেন হাত থেকে ফোনটা পড়ে গেলে অসুবিধা হয়ে যাবে, তলায় ভেঙে যাবে, তাই জন্য হাতে করে দেখাচ্ছি। মানে জানলার উপর দিয়ে বৃষ্টি পড়ছে। আর বলছিলাম যে কারেন্ট ছিল না, সকালবেলায় উঠে দেখি কারেন্ট নেই, আর পুরো কুজ্জুট অন্ধকার রান্নাঘর, বারান্দা। আর সেই এখন আলোগুলো বেরিয়েছে না, ইলেকট্রিকের মধ্যেই আটকানো, বাল্বের মধ্যে কারেন্ট চলে গেলেই জ্বলবে, মানে চার্জেবল লাইট, সেগুলো কিনতে হবে একটা। আর ওই হাতে করে মোবাইল নিয়ে, আর মোমবাতিও ছিল না, হাতে করে মোবাইল জেলে হুটো দিয়ে রান্না করেছি। তো চলো আর কি বলবো। তারপর চাও করলাম, তখনও কারেন্ট এলো না। 6:15 হয়ে গেছে, এলো 8:30 9টার সময় কারেন্ট এলো। কতক্ষণ ধরে কারেন্টের কথা চিন্তা করে করে। তো পাম্পে আবার জল ছিল না, পাম্পে কতটা জল ছিল বুঝতেও পারিনি। তো চিন্তা হচ্ছিলো, চান করছিল। তো জল আবার এলো, পাম্প চালানো হলো, জল তোলা হলো। তো চলো, সারাদিনটা ঠান্ডা ছিল, আবার পরের দিন সেই গরম, আর ভালো লাগছে না। এত গরমে মানুষ বাঁচা যায় না। তো চলো দেখে থাকো আজকের ভিডিও। আর সবাই এসো, আমাকে সাপোর্ট করো, সবাই যে যার পাশে এসে দাঁড়িয়ে সাপোর্ট করো। তো চলো, এই বৃষ্টিমুখর ওয়েদারে চিকেন তো ভালোই লাগবে খেতে। আর লাল লাল চিকেনের ঝোল আলু দিয়ে একদম ভাত একদম উঠে যাবে। তো কান নিয়ে আর হচ্ছে। তো চলো আজকের ভিডিও দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, চোখ রাখো, সাপোর্ট করো। তো দেখো বাইরে বৃষ্টি পড়ছে, দেখাচ্ছি। সামনে আমাদের একটা বাড়ির সামনে একটা পুকুর আছে, দেখো পুকুরে জল পড়ছে, পুরো বৃষ্টি ভিজে সবুজ গাছপালা, সতেজ একদম সবুজ হয়ে গেছে। দেখো গাছপালাগুলো জল পড়ে পড়ে পরিষ্কার হয়ে গেছে, ডিপ সবুজ লাগে, কি সুন্দর দেখতে লাগছে। দেখো জামা কাপড়, বৃষ্টি থেমে গেছিলো, কটা জামা কাপড় বাইরে মিলেছি, কটা জামা কাপড় ভেতরে মিলেছি। জামা কাপড় ধুয়ে অনেক বেলায় ধুয়েছি, এখানে কিছু মিলেছি।
বাইরে আবার বৃষ্টি পড়ছে ঝিরিঝিরি, তো ভেতরে সব জামা কাপড়গুলোকে ঢুকিয়ে দিলাম। দেখতে পেলে হাতে ফোন আছে। আর ঠাকুরের মুছে পুজো করে নিয়েছি, এবার তলায় যাব জল ভরতে, অনেক কাজ আছে। তো ওই বাড়িতেই খেয়ে নেবো, যেই যখন মাংস যখন নিয়েই আসবো ওই বাড়িতেই খেয়ে নেবো। না খেলেও হয়, আমার যেগুলো আছে ওগুলো খেয়ে নিই, রাতে খেলেই হয়। তো চলো কী ভাবছি খেয়ে নেবো সেটাই দেখি। চলো পরে কথা বলছি, চুল আঁচড়াতে হবে। গুড ইভিনিং, শুভ সন্ধ্যা। তো আজ দুপুরে ঘুমিয়ে পড়েছিলাম, আর এথো সন্ধ্যাবাতি দিয়ে দিলাম, ওখানে হরিতলায় সন্ধ্যাবাতি দেবো। তো চলো, মানে তলায় তুলসী গাছ হচ্ছে না, তাই আমার ছাদেই তুলসী গাছ আছে আর মনসা গাছ আছে। তো চলো ধূপটা দিয়ে নিই, সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তো তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম। সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, এবার প্রসাদটা নামিয়ে নেবো, তার জন্য আবার উপরে এসেছি। তোমাদের কাছে ভগবানের সেবা দিলাম, সন্ধ্যাবাতি দেওয়া হয়ে গেছে।